আজকে যে যে আপনারা যারা আন্দোলন করছেন, এই যে সচেতন মানে নাগরিকেরা, এটা তো আপনাদের নিজের জন্য আপনারা নিশ্চয়ই করছেন না। আপনারা এই আন্দোলন করছেন মানুষের জন্য। মানুষকে আজকে যদি লোকালয়ে যদি আগুন লাগে, দেবালয় রক্ষা পায় না, সেখানে মন্দির থাকলেও পুড়ে যায়, মসজিদ থাকলেও পুড়ে যায়। অতএব আজকে যদি সড়কের এই দুর্ঘটনা বাড়তেই থাকে। ইলিয়াস কাঞ্চন তো সংগতি সম্পন্ন মানুষ আছেন, এবং তার স্ত্রী এই মানে সড়ক দুর্ঘটনায় মারা গেল। সেখান থেকে উপলব্ধি আসলো যে যদি আমার স্ত্রী, উনি তো মানে বিলাসবহুল গাড়িতে চড়তে পারতেন বা চড়েছেন, কিন্তু সেই বিলাসবহুল গাড়ি তাকে রক্ষা করতে পারেনি। এরকম অনেকে এরকম হয়েছে। আমাদের ঠিক তেমনি আজকে যদি সড়ক দুর্ঘটনা থাকে, তাহলে তো আমার সন্তানও মারা যেতে পারে, আপনার সন্তানও মারা যেতে পারে। তাহলে মানুষের অধিকারটা কোথায়? অতএব এটা একটি অত্যন্ত উন্নত মানের সামাজিক আন্দোলন। সেই জন্য মানে সরকারের মন্ত্রী হয়ে আন্দোলন শব্দের সাথে একটা ব্যাপার আছে। তাহলে আন্দোলনকে আমাদের বিরুদ্ধে নাকি? আমাদের বিরুদ্ধে হলে হবে, যদি আমাদের বিরুদ্ধে যদি হয় তাহলে তো হবে। আমার বক্তব্য হলো যে আমরা তৃণমূল থেকে কাজ শুরু করেছি সেই হতদরিদ্র মানুষের জন্য। এদেশের এখনো পর্যন্ত অন্তত 50% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এখানে 80% মানুষ হচ্ছে তাদের মানে কোনো মানে বলার জায়গা নেই। সেই গ্রামের জনগণের জন্য গ্রাম থেকে কাজ শুরু হয়েছে, নানামুখী কাজ। আমি মনে করি আমাদের সড়ক প্রতিমন্ত্রী এখানে অনেক ভালো ভালো কথা বলেছেন, এটা তাদের দায়িত্ব। আমি শুধু তাদের দায়িত্ব বলবো না, এটা আমাদের সমস্ত সচেতন মানুষের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এই নিরাপদ সড়ক জন্য, এবং সেটা অনেক কাজ চলছে, কিন্তু কিছু কিছু আইন তৈরি হচ্ছে এবং কিছু কিছু আপনার মানে সেই প্ল্যানিং চলতেছে। এটা আমাদের হাবিব মানে অনেক কথা বলে গেছেন। ঠিক একইভাবে আমি বলতে চাই যে আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, তার অন্ন, বস্ত্র, তার মানে যাতায়াত ব্যবস্থা, সবকিছুকেই যাতে মানুষ তার অধিকারকে মানে পায়, সেই জন্য আমাদের কাজ করে দেওয়া।